আমার নিজের বাস্তব অভিজ্ঞতা, আমি ড্রেস চেঞ্জ করে পাইকার হওয়ার মানে ভং ধরতাম। আমার পাইকার না হইলে এমন ড্রেস আপ থাকলে আমার কাছ থেকে কেউ মুরগি কিনবো না। এই 20 দিনে যা লাভ করতেন এখন 40 দিন, আপনি আরও 20 দিন বেশি পালন করছেন, বেশি শ্রম দিচ্ছেন, বেশি ম্যানেজমেন্ট করছেন। তার ভিতরে জীবিত প্রাণী দু একটা মারাও যেতে পারে, মারা গেছে, রোগবালাই হতেও পারে, হইছে, বেশি জায়গা বেশি সময়, এই শ্রমের তো দাম পাইবেনই না। এই যে দেখেন আপনারা মুরগির বাচ্চাগুলো পারতেছেন না দেখতে, দেখেন এই বাচ্চাগুলোর বয়স আজকে 25 দিনের কাছাকাছি। এই যে দেখেন, এই যে নিয়ে আসেন দেখাই, আসেন, ওই যে দেখেন আমার মুরগির বাচ্চা, একটু ঝুম করেন, 25 দিন বয়স। আমি চোখ বন্ধ করে কি ভাই এই বাচ্চাগুলো 100 টাকার উপরে বেচতাম না? পারমু বেচতে। এই বাচ্চা, ছোট বাচ্চা 25 দিনে যদি ভাই 100 টাকা বেশি, আমার তো 40-50 টাকা চোখ বন্ধ করে লাভ থাকবো। আমি মাত্র 25টা দিন পালন করছি। সেম আমি যদি এই মুরগির বাচ্চাটাকে আপনার 40 দিন নিয়ে যাই, আমার ডাবল লাভ হবে। এখন আমি কি করব? আমি খুব সহজ চিন্তা করব যে না, আমার মুরগিটা এখন আমি 40-50 টাকা লাভ না করে আমি ডাবল লাভ করি। আমার চিন্তা তো এমন থাকবো না ভাই, আমার চিন্তা এমন নাই। আমার চিন্তাটা হয়েছে অন্যরকম, যেহেতু আমার এই মুরগি পালনের অনেক অভিজ্ঞতা। আমি চিন্তা করবো ঠিক আছে, আমি 40-50 টাকা লাভ পাইতেছি না, থাপ মারার টাকাটা লইয়া পকেটের ভিতরে ঢুকাইলাম। যে পকেটের ভিতরে আমার টাকা আইবো, এই টাকার মালিক আমি, আর কেউ না। কোন সময় আমি এই মুরগি 45 দিন নিমু, কোন সময় বাজারে না বেচমু, এই জীবিত প্রাণী আর কোনো গ্যারান্টি আছে? এখন আমার ছোটো জায়গার ভিতরে আছে, ওইরকম ম্যানেজমেন্ট নাই, কষ্ট নাই, বেশি জায়গা নাই, অল্প খাবার খাইছে, আমি খুব সহজে বিক্রি করতে পারতাছি। বাজারে গিয়ে আমার ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকুন লাগতেছে না, বাজারে নিতে আমার বেচা হয়ে পড়তেছে। তাহলে ভাই আমি ওই ফর্মুলায় যাবো না, আমি যাবো, কিন্তু আপনারা যাইবেন না। আপনারা চিন্তা করবেন যে আমি 45 দিন নিয়ে ডাবল লাভ করবো, আপনার ভিতরে লুপ কাজ করব। লুপ কাজ করব না, আপনার সেই অভিজ্ঞতাটা নাই যে এটা 45 দিন নিলে কী কী ঝামেলা হতে পারে, 90 দিন নিয়ে গেলে আরও কি বড় ধরনের ঝামেলা পড়বেন। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেশি মুরগির মার্কেটিং কীভাবে খুব সহজে আপনারা বিক্রি করতে পারবেন এই বিষয়টাই আমি ডিটেলসে বলবো। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে দেশি মুরগি কীভাবে প্যারেন্টস করবেন, কয়টা করবেন, লাইটিং, খাবার, এইটা ওইটা সম্পূর্ণ ডিটেলস আস্তে আস্তে বলতাছি। সামনে আমরা আরও অনেক ডিটেলস বলবো। আর যারা এরকম ডিটেলস দেখতে চান বা আমাদের এরকম মুরগি পালনের ইচ্ছা আছে, তারা আমাদের পেজটা অবশ্যই ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা ফলো দিবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও করব। অনেকেই কমেন্টস করে বলতেছিলেন যে ভাই মার্কেটিং নিয়ে ভিডিও দেন, যেহেতু সব বিষয়ে দেন, আপনার তো এই মুরগির মার্কেটিংয়ের অনেক অভিজ্ঞতা আছে। তো আজকে আমরা মার্কেটিং নিয়ে ভিডিও দিচ্ছি। ভবিষ্যতে আপনারা আরও কী কী বিষয়ে ভিডিও চান কমেন্টসে বললেন, ভিডিও করার চেষ্টা করবো। আর সবাই আমাদের পেজটা ফলো রাখছেন, প্রতিনিয়ত আপডেট পাবেন। আচ্ছা, ভিডিওটা আমরা একটু ছোট করে করি, 2-3টা পার্টে। আমরা আজকে প্রথম পর্বতে আলোচনা করব কত দিনের বয়সে আপনি বিক্রি করবেন। সেকেন্ড হয়েছে গা বাজারে কিভাবে মুরগিটা নিয়ে যাবেন। 3 নাম্বার হয়েছে গিয়া আপনি কি অনলাইনে বিক্রি করবেন না অফলাইনে। 4 নাম্বার হয়েছে গা ময়মনসিংহে মুরগির কেজি এই মুহূর্তে 400, ঢাকা কেজি 600। আমি কি ময়মনসিংহ থেকে ঢাকা এনে মুরগি বেচবো, এটা আমি কি করব। তো এই বিষয়টা আমরা 4টা পর্ব করব যত সম্ভব। একটা টপিকের উপরে যদি আমি আলোচনা করি তাহলে ভালো হয়, অনেক ডিটেলসে বলতে পারি। এতগুলো টপিক নিয়ে আলোচনা করলে অনেক জিনিস মিসিং হয়, কারণ যাই আলোচনা করবো আমার বাস্তব অভিজ্ঞতা আমার ব্রেনে যা আছে তাই। তো এতগুলো জিনিস অনেক সময় মনে থাকে না, এই জন্য আমরা ভিডিওটা কয়েকটা পার্ট করি। আচ্ছা, বয়সটা অনেক গুরুত্বপূর্ণ আপনার, এটা মনে রাখবেন। আপনি কোন বয়সে বিক্রি করা শুরু করবেন, এটা হয়েছে আমি বলি আমার নিজের অভিজ্ঞতা 7-8 বছরের। 20 দিন বয়স থেকে বিক্রি করা শুরু করবেন। 20 দিন বয়সেই দেশি মুরগির বাচ্চা বাজারে বিক্রি করা যায়, লোকাল বাজারে। আপনি 20 দিন থেকে বিক্রি করা শুরু করবেন, 90 দিন পর্যন্ত গিয়ে শেষ করবেন। এই যে 20 থেকে 90 দিন মাঝখানে হয়েছে গা 70 দিন। এই 70 দিনের ভিতরে আপনার কাছে 100 মুরগি আছে, 70 দিনের ভিতরেই যেন আপনারা 90 দিনের ভিতরেই যেন আপনার শেষ মুরগিটা বিক্রি হয়। এর বেশি জীবনেও মুরগি নিয়ে যাবেন না। আর অবশ্যই আপনি 20 দিন থেকে বিক্রি করা শুরু করবেন। দেখেন একটা মুরগির বাড়ন্ত শরীরটা কোনটা, মানে কোন সময় তার দ্রুত বডি ওয়েট বাড়ে, সেটা হচ্ছে 90 দিন পর্যন্ত।
আমি এখন যতই খাই যত কিছুই করি আমি কিন্তু আর লম্বা আপনার হমু না, যা হয়েছি শেষ। সেম সব কিছুরই একটা বাড়ন্ত সময় থাকে, এরপরে তার শরীরটা আর বাড়ে না। মুরগিরও সেম, এই সময়টা তার দ্রুত বডি ওয়েটটা আপনি বাড়ে 90 দিন পর্যন্ত। তারপরে তার বডি ওয়েট বাড়বে খুবই আস্তে আস্তে, সে খাবে বেশি কিন্তু তার শরীরে বডি ওয়েট বাড়বে কম। এই জন্য আপনারা 90 দিন পর্যন্ত বয়স রাখবেন। এই বয়স থেকে এই বয়সে নিয়ে আপনি বিক্রি করবেন। কেন এই বয়সে আপনি বিক্রি করবেন, কেন 90 দিন পর্যন্ত আপনি মানে কেন আপনি 20 দিনের জায়গায় 40 দিনেও তো আপনি বিক্রি করা শুরু করতে পারেন। আমি কিন্তু বলতেছি 20 দিন থেকে বিক্রি করা শুরু করে 90 দিনে শেষ করবেন। তো আপনার প্রশ্ন থাকতেই পারে যে ভাই আপনি তো ভিডিও শুরুতে বলছেন যে যদি 20 দিনে লাভ হয় 40-50 টাকা, 40 দিনে ডাবল লাভ হবে, কেন আমি ডাবল লাভটা করবো না? কেননা আপনার কাছে কিন্তু শুরুতেই বলছি মুরগি আছে 100 পিস। আপনি যে সময় 100 পিস মুরগি 90 দিন আপনি 40 দিনে নিয়ে যাবেন, তার মানে এই দিক দিয়ে 20 দিন শেষ। 40 দিন থেকে 90 দিনের ভিতরে আপনার 100 পিস মুরগি বিক্রি করা লাগবে। আপনি সেই সময় কি করবেন, বাজারে আগে মুরগি নেওয়া চাইতেন 5টা, এখন যেহেতু আপনার কাছে বেশি মুরগি নিয়ে যাবেন আপনি 10টা। যে আপনি একটা লোকাল বাজারে চাহিদার তুলনায় সাপ্লাই বেশি হবে, মানে আপনি বেশি মুরগি নিয়ে যাবেন, অটোমেটিক আপনার মুরগির দাম কমে যাবে। আপনি এই 20 দিনে যা লাভ করতেন এখন 40 দিন, আপনি আরও 20 দিন বেশি পালন করছেন, বেশি শ্রম দিচ্ছেন, বেশি ম্যানেজমেন্ট করছেন। তার ভিতরে জীবিত প্রাণী দু একটা মারাও যেতে পারে, মারা গেছে, রোগবালাই হতেও পারে, হইছে, বেশি জায়গা বেশি সময়, এই শ্রমের তো দাম পাইবেনই না। সেকেন্ড হইছে এই দামও কম পাইবেন। তাহলে আপনি কেন 20 দিনে বিক্রি করে অল্প দিনে লাভ করতেছেন না? এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা, আমি দেখছি। হ্যাঁ, 20 দিনে কেন বেচমু আমি, না মুরগি বেচমু 1 মাসে 1.5 মাসে অনেক লাভ করবো। যে অনেক মুরগি হয়েছে বেশি করে বাজারে মুরগি নিয়ে গেছি আর ভালো দামে বেচতে পারি নাই। কারণ দেশি মুরগি আপনি বেশি উৎপাদন করবেন, হাজার হাজার লোকাল বাজারে বেচতে পারবেন না। অন্য মুরগি ব্রয়লার সোনালি আপনি লাখ লাখ উৎপাদন করলেও ভাই বেচতে পারবেন, বেচার সমস্যা নয়, দাম কম আর বেশি। কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে এই জিনিসটা আপনার হয় না। এই জন্য আপনারা এখান থেকেই 20 দিন থেকেই 90 দিনের ভিতরে শেষ করবেন। সেকেন্ড হিসেবে আরেকটা জিনিস দেখেন, এই ছোট মুরগি কারা কিনতে নিয়ে যায় বলেন আমাকে? এই ছোট মুরগি কিনতে নিয়ে যায় মানুষ পালন করার জন্য, শখে শখে 2 টাকা বেশি দিয়েও মানুষ কিনতে নিয়ে যাব, মনে রাখবেন। তারপরে পরিচিত মানুষের দেখেন মাথা কেমনে কাজ করে। আমি এই একটা ডিম পাড়া মুরগি কিনবো 600 টাকা দাম, আমি 600 টাকা দিয়ে 6টা মুরগির বাচ্চা পাবো, তাই আমি কি করবো বলেন? আমার মাথা অটোমেটিক করবো ভাই তুই 6টা নে, 6টা নে, 6টা নে। আমি ওই 6টার কাছে যাবো ভাই, আমি এই একটার কাছে যাবো না। আমার ওই সংখ্যাটাই আমার মাথার ভিতরে কাজ করবে। এই জন্য সবসময় ছোটো মুরগির ডিমান্ড বেশি থাকে। ছোটো মুরগি মানুষে পালন করতে নিয়ে যায়, শখে নিয়ে যায়, বেশি টাকা দেয়া মুরগিটা কিনে নিয়ে যায় তুলনামূলক বড় মুরগির তুলনায়। এই জন্য আপনারা এই কাজটা করবেন। তার থেকেও বড় কথা, অল্প সময় অল্প জায়গায় অল্প খরচে আপনি একটা প্রফিট পাইতেছেন। হোক না প্রফিট অল্প, তাতেও তো আলহামদুলিল্লাহ আমার প্রফিট হয়ে গেছে। এই কাজটা যদি আপনি না করেন, যতই দেশি মুরগি ভালো ডিম পারুক, এইটা হোক সেইটা হোক, আপনি বড় যত বেশি মুরগি করবেন তত বেশি আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমার নিজের 7-8 বছরের অভিজ্ঞতাটাই আমি আপনাদেরকে বললাম। আমরা একসময় এইসব কাজ করছি, তো এই জন্য এইসব বিষয়ে ডিটেলসে বলতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন বয়স থেকে কোন বয়সে বিক্রি করবেন। এখন দ্বিতীয় পর্বতে আমরা আলোচনা করব, এই যে আমি মুরগি বাজারে নিয়ে যাবো, আমার কাস্টমারের কাছে আমি বিক্রি করবো, সেই কাস্টমার যে আমার কাছ থেকে মুরগি কিনে নিয়ে যাবো শখ করে, সে কি আবার আমার কাছে ব্যাক করব? সে যদি আমার কাছে ব্যাক করতে চায় কিভাবে ব্যাক করব? এবং আমি যে সময় একটু বড় মুরগি বাজারে নিয়ে যাবো, আমি কিভাবে মুরগিটা বাজারে আমার নিয়ে যাওয়া লাগবে। বাজারে মুরগি নিয়ে যাওয়ার একটা নিয়ম আছে। পায়ে কি আপনি দড়ি বেঁধে নেবেন, আপনি কি খাঁচার ভিতরে মুরগি নেবেন, নাকি বলের ভিতরে খের বিছায়ে মুরগি নিয়ে যাবেন? আপনার এলাকায় কিভাবে এতদিন মানুষে মুরগি নিয়ে গেছে, সেই নিয়মে মুরগি নিয়ে যাওয়া লাগবে। ভাই অনেক বিষয় আছে। আমি বাজারে যাইতাম এমন কইরা গিয়ে, আমি পলিথিন থেকে লঙ্গি পরতাম, শার্ট গেঞ্জি পরতাম, ময়লা গেঞ্জি পইরা টঙ্গি বাজারে বইয়া মুরগি বেচতাম। আমার জন্য পাইকারের মতো দেখা যায়। আমার ড্রেস আপ আমি চেঞ্জ করতাম। একদম বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা। আমি ড্রেস চেঞ্জ করে পাইকার হওয়ার মানে ভং ধরতাম। আমার পাইকার না হইলে, এমন ড্রেস আপ থাকলে আমার কাছ থেকে কেউ মুরগি কিনবো না। আমি বাইটা করছি বাস্তব, টঙ্গি বাজারে বইয়া, সেনা কল্যাণের সামনে। এখনও ওই টঙ্গি বাজারের পাইকার সব আমার চিনে। কারণ কেন চিনে?
পজিশন নিয়ে ধাক্কাধাক্কি করছি, মানে ঝগড়া করছি। হ্যাঁ অনেক বছর ধরে হ্যাগো পজিশন এইটা, আমি কি এই পজিশনে না, আমার পাড়ায় বাজারে শেষ মাথায় তো লোক জানা, মানুষ শুরুতে মুরগি কিনে নিয়ে জায়গা, আমার কাছে লোক জানা। আমি রাত্রে 2টা বাজে গিয়ে বয়ে রয়েছি, হ্যাঁ সকালবেলা আয়া দিছে আমার তুললা, এই লাগছে ঝগড়া। এই জন্য সবাই আমার চিনতে ভালো করে, ঠিক আছে? তো আমার এগুলো বাস্তব অভিজ্ঞতা আছে, বুঝতে পারছেন? আমরা দ্বিতীয় পর্বতে এই বিষয়টা আরও ডিটেলসে বলবো, তারপরে ব্যাক টু ব্যাক আরও কয়েকটা ভিডিও দেবো। ছোট করে দিলে ভিডিওগুলো আমি একটা টপিকের উপরে ভিডিও দিলে আমি যেমন ডিটেলস বলতে পারি, কেন বয়সটা কতদিনের বেশি নেবেন না, এগুলো ডিটেলসে বললে কোনো জিনিসে গ্যাপ থাকে না। তো সবাই অনেক ভালো থাকবেন, দ্বিতীয় পর্বতে আমরা ওই বিষয়টাই ক্লিয়ার করব। অনেক সুস্থ থাকবেন, আর সবাই আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।